অধিকার সারা বাংলাদেশে সকল পরিবারই পাবে ইনশাআল্লাহ। এবং এই কার্ডের জন্য কোনো ধরনের আর্থিক কোনো সংশ্লিষ্ট অর্থাৎ কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না, কোনো তদবিরও করতে হবে না। এই কার্ডের জন্য এই দেশের প্রশাসনিক জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের পর্যন্ত কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীগণ নিরলসভাবে পরিশ্রম করেছেন, করবেন এবং করতেই থাকবে। ফ্যামিলি কার্ড, ফ্যামিলি দৌড় অর্থাৎ বাড়িতে বাড়িতে যাবে। ফ্যামিলি কার্ড আনার জন্য কোনো অফিসে ধর্ণা দিতে হবে না। আর এর সুবিধাভোগী উপকারভোগীরা সরাসরি তার সেই মোবাইল অ্যাকাউন্টই বলেন আর ব্যাংক অ্যাকাউন্টই বলেন, সেখানে তার সুবিধা পৌঁছে যাবে। ঠিক একইভাবে আজকে ধর্মীয় প্রতিষ্ঠানে খালি শুধু ইমাম মুয়াজ্জিন নয়, আপনার সেই মন্দিরের পুরোহিত এবং আপনার গির্জার বা চার্চের যাজক, তাদের অর্থাৎ যারা ধর্ম নিয়ে কথা বলে, যারা মানুষকে ধর্ম বা নৈতিক শিক্ষা দেন, তাদের প্রতিও আমাদের নির্বাচনী অঙ্গীকার ধীরে ধীরে বাস্তবায়িত হতে যাচ্ছে। আর কয়েকদিন আগেই দেখেছেন বাংলাদেশের 16 তারিখে খাল খনন কর্মসূচির উদ্বোধন হয়েছে বাংলাদেশের 54টি জেলায়, যেটি 1977-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। কারণ যদি সেচ ভালো হয়, কৃষকের উৎপাদিত ফসল ভালো হবে, আর খালের মধ্যে মৎস্যচাষ যেমন করা যাবে, হাঁস পালন করা যাবে, খালের দুই পারে যদি আপনি বৃক্ষরোপণ করেন তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং বাংলাদেশ যে আস্তে আস্তে মাটির তলের যে পানি অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার, সেটি গ্রাজুয়ালি নিচে চলে যাচ্ছে। আর আমাদের দেশ এই ফরাক্কা বাঁধ দিয়ে মরুভূমিতে পরিণত করার যে ষড়যন্ত্র, সেটি যদি রুখে দিতে হয় তাহলে খাল খনন, পুনর্খনন এবং বৃক্ষায়ন এর মাধ্যমে পরিবেশকে রক্ষা করতে হবে। সারফেস অর্থাৎ মাটির উপরের যে পানি, বৃষ্টির পানি, বর্ষাকালের পানি সংরক্ষণ করে তা দিয়ে সেচ কাজ করতে হবে এবং যাতে করে ডিপ টিউবওয়েলের ব্যবহার কমে যাবে, গ্রাউন্ড ওয়াটার আর নিচে নামবে না এবং দেশের বনায়ন ভালো হবে, পরিবেশ রক্ষা হবে, মরুভূমির হাত থেকে বাংলাদেশ রক্ষা পাবে। কাজেই মনে রাখতে হবে, শহীদ জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, আর বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি সবসময় বলে ব্যক্তির সে দল বড়, দলের সে দেশ বড়। আর সেই আদর্শকে সামনে রেখে জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে এমনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান যে আমাদের যে আজকে 4.5 কোটির বেশি আজকে যে যুবক, তাদের যে কর্মসংস্থানের সুযোগ নেই, সেই মানুষগুলোকে যদি আমরা কর্মীতে রূপান্তরিত করতে পারি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, তাহলে মনে রাখবে আগামীর বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ হবে। তা নাহলে কোনো অবস্থাতেই এই প্রজন্মকে যদি আমরা অপেক্ষা করি, তাদের জন্য যে দায়িত্ব সেটি আমরা পালন করতে ব্যর্থ হই, মনে রাখতে হবে কোনো অবস্থাতেই সুশাসনের বাংলাদেশ কায়েম করা সহজ হবে না। সেই জন্যই দরকার শৃঙ্খলা এবং ঐক্য। কোনো অবস্থাতেই আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা শুধুমাত্র পুলিশ বা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নয়, এটি হচ্ছে এই দেশের আপনারা যারা সচেতন সমাজ অর্থাৎ বিএনপি তথা সচেতন মানুষ রয়েছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা করা এবং এই ব্যবহার গ্রহণ করছেন মুসলমান চায় না থাকলে দয়া করে সঙ্গে করবেন না। ব্যবহার গ্রহণ করার জন্য উপহার তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব প্রেসিডেন্ট জাহিদ হাসান। মাননীয় তাদেরকে এখানে আমরা তালিকাবদ্ধ করেছি।
আমরা চলে যাব আমাদের যে নির্দেশনা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ডাক্তার রেজাউল আজকে বেলকুচিয়ানের কোতোহালি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সবাইকে ছাত্রদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক এবং সেই সাথে আমি তার কাছে প্রত্যাশা করব ব্যবস্থা করেন। হ্যাঁ, আমার